This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরাকাটায় হামলায় রক্তাক্ত খগেন মুর্মু। আঘাত গুরুতর হলেও এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তিনি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। সাংসদের চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে, সেখানে অস্ত্রোপচার করতে হবে। শিলিগুড়ির হাসপাতাল না দিল্লির এইমসে হবে অস্ত্রোপচার, সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আজ বেশ কয়েকটি আনুষঙ্গিক পরীক্ষা রয়েছে, সেগুলো করা হবে সাংসদের। তার বাঁ দিকের চোখের নিচে যে হাড়, সেই হাড়টি ভেঙে গিয়েছে, ফলে অস্ত্রোপচার এক্ষেত্রে অবশ্যম্ভাবী, অস্ত্রোপচার করতেই হবে। কিন্তু সেটা কোথায় করবেন সেটা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। শিলিগুড়িতে করবেন নাকি দিল্লির এইমসে অস্ত্রোপচার হবে, সেই সিদ্ধান্ত চিকিৎসকরা নেবেন। আজ বেশ কয়েকটি আনুষঙ্গিক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো করা হবে সাংসদ খগেন মুর্মুর। নাগরাকাটায় বিজেপির জনপ্রতিনিধিদের ওপর হামলার কড়া নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা হয় প্রতিরক্ষা মন্ত্রীর। সূত্রের খবর, প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন রাজনাথ সিং। এরই মধ্যে উত্তরবঙ্গে আরও দুটি জায়গায় বিজেপি নেতাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে, জানিয়ে উত্তরবঙ্গের রাজনৈতিক পারদ চড়েছে। শান্ত থাকুন, সংযত থাকুন। মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে, তখন নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলায় তোলপাড় রাজনীতি, নাম জড়িয়েছে তৃণমূলের। আর এই ঘটনা নিয়েই কড়া প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীও। জল্পনা চলছে দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন উত্তরবঙ্গে। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রী লিখেছেন, যেভাবে দলীয় সহকর্মীরা, যাদের মধ্যে বর্তমান সাংসদ ও বিধায়কও আছেন, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন, অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। প্রধানমন্ত্রীর পরামর্শ, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। তো যদি দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি টুইটটা করতেন, তাহলে আমরা দেখতাম যখন ত্রিপুরায় ওনার ডাবল ইঞ্জিন সরকার থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে নৃশংস হামলা হয়েছিল, তখন আমাদের সহকর্মী সুদীপ রাহা থেকে শুরু করে জয়া দত্ত থেকে সায়নী ঘোষ, তাদের রক্ত ঝরেছিল। যদি উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে টুইট করতেন, তাহলে সেদিন তো টুইট করতেন। সোমবারই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ফোন করেন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যকে। সূত্রের খবর, সমীককে রাজনাথ বলেন, বাংলার মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, এসব বরদাস্ত করবেন না, হিংসার কোনো স্থান নেই, সবাই মিলে এই ঘটনার প্রতিরোধ করতে হবে। মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার চোখের তলায় হাড়ে আঘাত লেগেছে। সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে। এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে। বিজেপি ফটোশুট করতে গেছিল, ক্ষোভে তারা করেছেন গ্রামবাসীরা। ইডি, সিবিআই, এনআইএ যত এজেন্সি আছে লেলাক না। যদিও এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি। হামলার প্রতিবাদে এদিন নাগরাকাটা থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। দায়ের হয় অভিযোগও। কিন্তু এদিনই দুর্গতদের সাহায্য করতে গিয়ে কুমারগ্রামের মাঝের ডাবড়ি বিষ্ণুনগর কলোনিতে বিজেপি বিধায়ক মনোজ ওরায়ের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ বিজেপি জেলা সহসভাপতি উজ্জ্বল কান্তি বসাককে মারধরের অভিযোগ উঠেছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সুমন কল্যাণ ভদ্র, কনিষ্ক মাইতি ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাউকে না জানিয়ে দুর্গত এলাকায় যান বিজেপি নেতারা, তথ্য প্রমাণ না জেনেই তৃণমূল ও রাজ্যকে আক্রমণ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক আক্রমণ দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী তদন্তের জন্য অপেক্ষা করলেন না। যখন উত্তরবঙ্গে মানুষ বিপর্যয়ের সঙ্গে লড়াই করছেন,
তখন বিপর্যয় নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গিয়েছিলেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুর্গত এলাকায় নেতারা যান। প্রধানমন্ত্রীকে অনুরোধ, রাজ্যের বক্তব্য শুনুন, শুধুমাত্র নিজেদের কর্মীদের কথা নয়। আপনি দেশের প্রধানমন্ত্রী, শুধু বিজেপির নন। প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশ গড়ার, ন্যারেটিভ তৈরি করা প্রধানমন্ত্রীর কাজ নয়। ভোটের আগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ন্যারেটিভ তৈরির চেষ্টা বিজেপির। সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবেই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে লোকগুলো করেছে তো ধরা হোক না, বোঝা যাবে কে আক্রমণ করেছে। কেন মমতা ব্যানার্জি একদিকে রাজনীতি করেন, আরেকদিকে বলেন রাজনীতি করতে নেই। আপনি কি করছেন? রাজনীতি তো করেন। কনভয় নিয়ে যাক, কিছু করুক, কার বাপের কি যায় আসে? আমি কারোর সঙ্গে দেখা করতে যাব কিভাবে, যেটা আমি ঠিক করব। যে তুমি সরকারে আছো, তোমার দায়িত্ব হচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রোটেকশন করা। যেখানে চোর ডাকাত আছে তাদের সামলানো। চোর ডাকাতদের নিয়ে, গুন্ডাদের নিয়ে যদি রাজনীতি করা হয় সারা পশ্চিমবাংলা এটাই হবে। আর আজকে যে খুন খারাপি হচ্ছে, টিএমসির লোকেরাও মারা যাচ্ছে, এই সমস্ত লোকেদের ব্যবহার করে রাজনীতিতে হিংসা ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর টুইটটা ভীষণ পলিটিসাইজড। ইটস আ ভেরি আনফর্চুনেট। এ প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি ইজ ডুইং পলিটিক্স at this juncture. Very unfortunate. We are having these types of prime minister here. নাগড়াকাটায় হামলা চালানো হয় খগেন মুর্মু, শঙ্কর ঘোষের ওপর। 8 জনের নামে অভিযোগ দায়ের করেছে বিজেপি। এখনও সেই অভিযুক্তদের কোনো খোঁজ পুলিশ করতে পারেনি। এখনও কাউকেই আটক বা গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানাচ্ছে। তবে হামলা কি পরিকল্পিত ছিল, এ প্রশ্ন উঠছে। তারা তুলেছেন বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলার পর কোথায় আশ্রয় নিল অভিযুক্তরা, সে প্রশ্ন উঠছে। অভিযুক্তদের ধরতে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে বিজেপি। হামলাকারীরা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বিধায়কদের উপর হামলাকে পরিকল্পিত বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা হামলা চালিয়েছেন তারা তৃণমূলের গুন্ডা, সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। তারা কেউ ওই গ্রামের নন বলে শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন। গুরুতর প্রশ্ন তুলেছেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। এলাকায় পৌঁছানোর পর কোনো অজানা কারণে ঘটনাস্থল ছেড়ে ডিআইজি এবং এসপি চলে গিয়েছিলেন। তৃণমূল অবশ্য এই ঘটনাকে পরিকল্পিত বলতে নারাজ। খগেন শঙ্করের উপর হামলার ঘটনার নিন্দা করলেও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। 8 জনের নামে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আমি জানতে চাইবো আপনার কাছে যে এখনো পর্যন্ত 8 জনের নামে আপনারা অভিযোগ দায়ের করেছেন, কিন্তু কাউকেই খুঁজে বের করতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, গতকাল ফুটেজে কিন্তু প্রায় প্রত্যেককেই একেবারে ডাইরেক্টলি দেখতে পাওয়া গিয়েছিল যে কারা এই ঘটনা ঘটাচ্ছেন। এখনো পর্যন্ত পুলিশ খুঁজে বের করতে পারেনি। আপনার কি মনে হয়, পুলিশ এক্ষেত্রে কি অসফল নাকি অনীহা রয়েছে? আপনি কি বলবেন? দেখুন, গতকালই আমি বলেছিলাম যে এটা পরিকল্পনা মাফিক হয়েছে। তা আজকে পুলিশ কাউকে চিনতে না পেরে এটা প্রমাণ করলো যে পুরোটাই পরিকল্পনা মাফিক। যেখানে স্পষ্ট ভিডিও দেখা যাচ্ছে, আমার নাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের লোকেরা পোস্ট করেছে যেখানে যে কার কি পরিচয়। তারপরেও পুলিশ খুঁজে পাচ্ছে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ আছে যে যারা হামলা করেছে তারা তো বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়ের। তারা যদি হিন্দু হোক, আদিবাসী হোক, কাউকে যদি মারে তাদের গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের এই যারা পাকিস্তানপন্থী যারা সংখ্যালঘু, তারা যদি হামলা করে হিন্দুদের উপরে, হিন্দুদেরকে মরতে হবে, হিন্দুদের রক্ত ঝরবে, আদিবাসীদের রক্ত ঝরবে, কিন্তু তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে না। এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং অর্ডার আছে। সেই জন্যই হরগোবিন্দ দাস যখন খুন হয়েছিল তখনও পুলিশ বাঁচাতে যায়নি, কারণ দুটো হিন্দু মরলে কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কমবে না। তো সেই উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরোটা করাচ্ছে। সুগন্ধ, আরো একটা জিনিস আমি জানতে চাই, আরো একটা বিষয়, বিজেপি বিধায়ক দীপক বর্মন তিনি যে অভিযোগটা করছেন সেটা ভয়ঙ্কর। সে অভিযোগ যে এই ঘটনাটি ঘটার একটু আগেই ঘটনাস্থল ছেড়ে ডিআইজি এবং এসপি চলে গিয়েছিলেন, এই অভিযোগ করছেন দীপক বর্মন। সেটা সম্বন্ধে আপনার কোন রকম খবর আছে? দেখুন, দীপক বর্মন ওখানে অন ফিল্ড ছিলেন, অন গ্রাউন্ড ছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি দেখেছেন যে সেখানে ডিআইজি এবং এসপি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল পুলিশের, তারা ছিলেন এবং তারা চলে যান। অতএব পুরোটাই, আমি যেটা বারবার বলছি যে প্ল্যানফুলি করা হয়েছে, পুরোটাই প্ল্যানফুলি। উদ্দেশ্য একটাই যে ভোটের আগে একটা ভয়ের পরিবেশ তৈরি করা। তবে আমরা বলে দিচ্ছি, পুলিশ খুঁজে যদি না পায় এদের, আমি স্পষ্ট বলে দিচ্ছি জলপাইগুড়ি জেলায় আমি যাব এবং গিয়ে আমি আমার কর্মীদেরকে অনুরোধ করবো এদের ছবি সহ জলপাইগুড়ি শহরে বড় বড় পোস্টার লাগাতে, খোঁজ দিতে পারলে পরে এরা জলপাইগুড়িতে ঢুকলে পরে এদের ব্যবস্থা হবে। একটা সময়সীমা কিছু বেঁধে দেবেন কি আপনারা?
আমরা পুলিশকে বলে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নাহলে আমরা এরপরে এসসি কমিশনে যাব, গিয়ে বলবো যে এসসিদের উপর অত্যাচার হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বেশ, ধন্যবাদ সুকান্ত বাবু। হামলাকারীরা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তিনি কি বলছেন একবার শোনাতে বলবো পিসিআরকে। যেভাবে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী, বিশেষ করে সেখানে উপস্থিত ছিলেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বেশি ছিল, তারাই আমাদের যারা জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়কের উপরে তারা চড়াও হয়েছে। নাগরাকাটা থানা 8 জনের নামে এফআইআর করা হয়েছে। আমরা সময়সীমা বেঁধে দিয়েছি, যদি আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদেরকে যা করণীয় আছে তাহলে আমরা পথে নামবো। তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়ে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এবার আপনাদের শোনাবো। সময় লাগবে তো, আপনি কি করতে চান? বন্যার ত্রাণ রিলিফ দেবে না, অ্যারেস্টের জন্য চলবে? আপনি সেটা চান? কোনটা আগে? হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি? আর ওনারা গেলেন কোনো পুলিশ কাউকে না ইনফর্ম করে? অত বড় হনু হয়নি এখনো সব।